আসসালামু আলাইকুম। দুবাই ভিসা প্রত্যাশীদের জন্য আশার বাণী নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ লেবার ভিসা, ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা নিয়ে একটি সুখবর নিয়ে আসার বার্তা দিলেন। ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে তারেক আহমেদ কী বলেছেন এবং দুবাই ওয়ার্ক পারমিট পেতে কি কি ডকুমেন্ট লাগবে, লেবার ভিসার বেতন কেমন হবে, দুবাই কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি আছে, কোন কাজে গেলে ভালো বেতন পাইবেন, সরকারি বা বেসরকারি ও দালালের মাধ্যমে গেলে কত টাকা খরচ হবে এবং সরকারি এবং দালালের মাধ্যমে গেলে টাকার পার্থক্যটা কতটুকু হবে, ভিজিট ভিসায় গেলে কত টাকা খরচ হবে এবং নিজে নিজে ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং করতে খরচ কত হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি দুবাই সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। অনেকেই দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান। দুবাই আসলে কোনো দেশ নয়, একটি সংযুক্ত আরব আমিরাতের জলমলে বিখ্যাত একটি শহরের নামই হচ্ছে দুবাই। দুবাইয়ের কাজের ভিসা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে পারবেন। দুবাইয়ের অর্থনীতি মূলত তেল এবং পর্যটকের উপরেই নির্ভরশীল। সংযুক্ত আরব আমিরাতে অসংখ্য বাঙালি প্রবাসী বিভিন্ন সেক্টরে কাজ করেছে। কাজের বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীরা দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়গুলো কি কি? বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যেতে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয়। অনেকেই বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে গিয়ে এই শহরে অবৈধভাবে কাজ করেন। এই সব কাজ করার জন্যই কিন্তু বর্তমান সময়ে এই ভিসার জটিলতাটা সৃষ্টি হয়েছে। তাই অনুরোধ করব আপনারা কেউ এই রকম কাজ করবেন না, যার জন্য আপনার একজনের জন্য আরও হাজার মানুষের সমস্যা সৃষ্টি হয়। দুবাই কাজের ভিসার মেয়াদ সাধারণত 2 থেকে 3 বছরের হয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারি কিংবা বেসরকারি কাজের ভিসা নিয়ে এই দেশে যাওয়া যায়। বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে দুবাই যেতে চাইলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বুয়েসেল, বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি প্রবাসী অ্যাপ ইত্যাদির মাধ্যমে কিন্তু ভিসা প্রসেসিং করতে পারবেন। এজন্য তাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট থাকতে হবে। বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দুবাই ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং করতে পারবেন এবং দালালের মাধ্যমেও করতে পারবেন। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ নিজে নিজে অথবা বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন। দুবাই যেতে কি কি আপনার ডকুমেন্ট প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে বৈধ পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি লাগে, এটা হাই প্রফেশনালের ভিসার ক্ষেত্রে, কাজের দক্ষতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট। এখন আলোচনা করব যে দুবাই আসলে বেতন কত। দুবাই কাজের বেতন কাজের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী ব্যক্তিদের ভিন্ন হয়ে থাকে। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পান, এই দেশে যেতে আগ্রহীরা অবশ্যই দুবাই কাজের বেতন কত জানতে এটা আপনারা ইচ্ছুক। তাই বলবো, বর্তমানে দুবাই প্রবাসীদের কাজের বেতন প্রায় সর্বনিম্ন থেকে একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে 30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নতুন অবস্থায় প্রবাসীদের কাজের বেতন কম হয়ে থাকে, তবে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়লে বেতনও বৃদ্ধি পায়। দুবাই আপনার কোন কাজের চাহিদা বেশি থাকে এইটাও আপনাদের অনেকের জানার দরকার। যেহেতু আপনি দুবাই যাবেন, আসলে কোন কাজের চাহিদাটা বেশি সেই কাজের উপরে নির্ভর করেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আমি দুবাইয়ে যাব। বর্তমানে দুবাইয়ের যেসব কাজের চাহিদা আছে সেইগুলো চাহিদার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশনের শ্রমিক, ড্রাইভিং, মেকানিক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, হোটেল এবং রেস্টুরেন্ট কর্মী, পেন্টার এবং ফ্যাক্টরি শ্রমিক ইত্যাদির কাজের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। এখন আপনারা বলতে পারেন যে দুবাই কোন কাজের বেতন বেশি হয়, কারণ আমরা তো জানি যে দুবাইয়ের অনেক কাজ আছে, যেহেতু সেই কাজে যাইমু, যেহেতু বাংলাদেশ থেকে যাব, এই জন্য আগে একটা চিন্তা ভাবনা এবং প্ল্যানিং থাকা দরকার। সেই ক্ষেত্রে যেহেতু আমরা কাজ কি সম্পর্কে আমাদের ধারণা এবং কোন কাজের কী রকম বেতন হতে পারে বা ভালো বেতন কোন কোন কাজের সেটাও জানা একান্ত দরকার। প্রবাসীদের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে দুবাই কাজের বেতন বেশি হয়। বর্তমানে দুবাইয়ের মেকানিক,
টেকনিশিয়ান, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ড্রাইভার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে দুবাই যেতে কত টাকা লাগে, বেতন তো শুনলামই, এবং কাজের কি কাজের এখানে বেশি কাজ পাওয়া যাবে, কি কাজের মান ভালো সেইগুলো তো শুনলাম, বেতনও শুনলাম। এখন বিষয়টা হচ্ছে যে টাকা, আমাদের দুবাই যেতে কত টাকা লাগবে। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যদি দুবাই 3ভাবে যাওয়া যায়, যেমন সরকারি, বেসরকারি ও দালালের মাধ্যমে। সরকারিভাবে দুবাই কাজের বিষয় নিয়ে যেতে খরচ অনেক কম হয়ে থাকে। আর বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে চাইলে অবশ্যই দুবাই যেতে কত টাকা লাগে তা জানতে হবে। সরকারিভাবে যেতে যদি চান তাহলে প্রায় আপনার 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে আপনি দুবাই যেতে পারবেন, সে ট্রেনিং করে কাজ শিখে এবং অভিজ্ঞতা নিয়ে। এটা হচ্ছে সরকারিভাবে আপনি 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যেই কিন্তু যেতে পারবেন। বর্তমানে বেসরকারি এবং দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে দুবাই যেতে প্রায় 4 থেকে 7 লাখ টাকা খরচ হয়। অনেক ক্ষেত্রে আপনার 8 লাখ টাকা পর্যন্ত পড়ে যেতে পারে। বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে খরচ একটু বেশিই লাগে। আর যদি বেসরকারিভাবে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ অনেক ভুয়া এজেন্সি এবং দালাল প্রতারক এইসব কাজের সাথে লিপ্ত থাকে। তাদেরকে এড়িয়ে চলে এবং সব কিছু যাচাই বাছাই করে আপনারা সেই এজেন্সি বা দালালের মাধ্যমে যেতে পারেন। আর সরকারিভাবে যদি যান, এটা আপনার 100% নিশ্চয়তা, এখানে কোনোই প্রতারণা বা প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। দুবাই ভিজিট ভিসায় যদি আপনি যেতে চান তাহলে এই 2025 সালে দুবাই ভিজিট ভিসার খরচ কেমন পড়বে। বাংলাদেশ থেকে অনেকেই ভিজিট ভিসা নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে দুবাই গিয়ে থাকেন। বিভিন্ন দেশে পর্যটকদের কাছে দুবাই শহর কিন্তু একটি অন্যতম সেরা গন্তব্য। দুবাই শহরে যেতে আগ্রহীরা অবশ্যই দুবাই ভিজিট ভিসা আর খরচ কত সেটা জানতে চান। বাংলাদেশ থেকে দুবাই ভিজিট ভিসা নিয়ে যদি যেতে চান তাহলে প্রায় 60,000 থেকে 1,20,000 টাকার মধ্যে খরচ পড়বে। দুবাই ট্যুরিস্ট ভিসার মেয়াদ সাধারণত 60 দিন হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ভিজিট ভিসা আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা দুবাই ওয়ার্ক পারমিট ভিসার নতুন যে খরচটা, সেই খরচটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই। সেটা হচ্ছে যে অফার লেটার টাইপ করতে আপনার 250 থেকে 280 দিরহামের মতন লাগবে। আর লেবার কার্ড ইন্স্যুরেন্সে এর জন্য আপনার 200 দিরহাম লাগবে। পতাকা ফ্রি অথবা লেবার কার্ড ফ্রি 3,550 দিরহাম লাগবে। আর ভিসা ফ্রি আপনার 390 দিরহাম লাগবে এবং ইনআউটে 690 দিরহাম লাগবে। আর লেবার কার্ড সাবমিটে আপনার 150 দিরহাম লাগবে। আর মেডিকেল পারমিটে আপনার 280 দিরহাম লাগবে। আর হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য ইন্স্যুরেন্সে আপনার 450 দিরহাম লাগবে। এটা নতুন অ্যাড করছে এই 2025 সালে। ভিসা সাবমিট বা আইটি সাবমিটে আপনার 820 দিরহাম লাগবে। এই টোটাল সর্বমোট মিলায় আপনার 6,810 থেকে 7,200 দিরহাম এর মতন আপনার এই সব কিছু মিলায় লাগবে। আর সব ক্যাটাগরিতে প্রায় সেমই খরচ, হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে। আবার এই যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখানে একটু এদিক সেদিক হতে পারে। আপনাকে একটা স্পষ্ট একটা ধারণা দিলাম। আর একটা এখন শেষ কথা হচ্ছে যে লেবার ভিসা, ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা নিয়ে রাষ্ট্রদূত তারেক রহমান দুবাই এক ইফতার পার্টিতে গিয়ে বলেছেন যে সংযুক্ত আরব আমিরাতে সরকার ভিসা চালু করে দিবে। বাংলাদেশ এবং দুবাইয়ের মধ্যে একটা ব্যবসায়িক চুক্তি হতে চলেছে। চুক্তিটি যদি ফাইনাল হয় তাহলে কিন্তু ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে। তাদের প্রয়োজনেই কিন্তু দুবাই ভিসা চালু করবে, এইরকম একটি আশ্বাস দিয়েছেন যে সংযুক্ত আরব আমিরাতে যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, উনি কিন্তু এটা দিয়েছেন। এখন দেখার বিষয় হয়েছে যে অবশেষে আসলে কি হয়, কারণ আমরা বিগত সময়ে দেখছি যে ডক্টর ইউনূস সাহেব তিনিও কিন্তু একই কথা বলছেন যে বাংলাদেশের থেকে অনেক মন্ত্রীরা গেছেন, তারাও কিন্তু একই কথা বলছেন। শেষে কিন্তু ফল কোনোটাই আমরা ভালো পাই নাই। তবে আশা এবং প্রত্যাশার অপেক্ষা করা ছাড়া আর কোনো কিন্তু বিকল্প আমাদের নাই। যারা এই দুবাই ভিসা প্রত্যাশীরা আছেন তাদের কারণ অপেক্ষাই করতে হবে, দেখা যাক কি হয় ভবিষ্যতে। প্রিয় দর্শক, আজকে এবারের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।